আমরা আজকে চলে আসছি ফ্রান্সের প্যারিসে একটা নদী ভ্রমণে। আপনাদেরকে নিয়ে যাব প্যারিসের সিন যে রিভার, প্যারিসের মাঝখান পুরা সিটির মাঝখানে যে রিভারটা বয়ে গিয়েছে, সেই নদীর প্রায় 2 ঘন্টা আমরা ভ্রমণ করব। সো এই 2 ঘন্টার উল্লেখযোগ্য ইভেন্টগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। কি কি আশেপাশে আছে সেগুলো তুলে ধরব। চলুন শুরু করি। যারা ফ্রান্সে আসবেন বা প্যারিসে এই ধরনের নদী ভ্রমণ করবেন, এই ধরনের শিপে উঠবেন, তাদের বিভিন্ন টাইপের শিপ আছে। তো আমরা যে শিপে ভ্রমণ করেছি, এটা 2 ঘন্টার শিপ ছিল এবং পার পারসন ছিল 18 ইউরো করে। সো আপনাদেরকে 2 ঘন্টা আইফেল টাওয়ারের 2 পাশে ঘোরাবে। মোটামুটি প্রায় আপনার 15-20 কিলোমিটার এরিয়া আপনাদেরকে ঘোরাবে। এখন আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এখানে এই শিপটা চমৎকার শিপ, যে আপনার ভিতরে বসতে পারেন, উপরেও বসতে পারেন, ডিপেন্ডস অন ওয়েদারের কন্ডিশন অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসতে পারেন। এবং ইন্টারেস্টিংলি এই শিপগুলোতে প্রত্যেকের জন্য হেডফোন রয়েছে, এবং এখানে আপনি কোথায় কখন যাচ্ছেন, পাশে কি আছে, ডান দিকে বা বাম দিকে কি দেখবেন, সেইগুলোর একটা বর্ণনা, অডিও সবসময় আপনি হেডফোনে শুনতে পারবেন। এবং তার চেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে বিভিন্ন ভাষায় এইগুলো অডিওগুলো থাকে। আপনি শুধুমাত্র ফ্রেঞ্চ, জার্মান বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজগুলোই থাকবে, ব্যাপারটা এরকম না। অ্যারাবিক, চাইনিজ, হিন্দি, ইভেন বিভিন্ন টাইপের ভাষা এখানে আছে। আমরা এই চলতি পথে অনেকগুলো ব্রিজ দেখব, আশেপাশে অনেকগুলো বিল্ডিং দেখব। আমরা মূলত যাত্রা শুরু করেছি আইফেল টাওয়ারের ঠিক সামনে থেকে। এইখানে রিভার ক্রুজ, এইগুলো আওয়ারলি বেসিসে রিভার ক্রুজ বলা হয় এগুলোকে। আপনারা মোটামুটি আইফেল টাওয়ারের আশেপাশে আসলে অনেকগুলো স্থাপনা, মোস্টলি যদি বলা হয় যে আপনার বেশ কয়েকটা পুরাতন ব্রিজ আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ডান পাশে আপনারা যে ফ্লোটিং যে রেস্টুরেন্ট দেখছেন, এটা মূলত একটা রেস্টুরেন্ট। এটা ফ্লোটিং রেস্টুরেন্ট এবং শিপের উপরে। এইটা আজকে এখানে আছে, হয়তো কয়েক মাস পরে অন্য জায়গায় মুভ করবে। এরকম মুভেবল ফ্লোটিং রেস্টুরেন্ট এগুলো, এবং ইউরোপে এটা প্রচুর দেখা যায়। ডান পাশে যে জিনিসটা দেখছি সেটা মূলত অ্যাসেম্বলি ন্যাশনাল, যেটা হচ্ছে আপনার 1800 শতাব্দীতে তৈরি করা হয়েছে। এবং এর সামনে যে ব্রিজটা, যেটা আমরা ব্রিজ ক্রস করছি, সেটা মূলত দে লা কনকর্ড ব্রিজ, এবং সেটা মূলত আপনার 1791 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছে, এবং এখনো পর্যন্ত দিব্যি এটা ফাংশনাল, এবং এটার উপর দিয়ে গাড়ি বা মানুষজন চলাচল করছে। এই যে ডান পাশে যে বিল্ডিংগুলো দেখছেন, সেটা মূলত প্যারিসের বা ইউরোপের মোটামুটি সবচেয়ে বড় যে মিউজিয়াম, সেটা হচ্ছে লুভেরো মিউজিয়াম। এই মিউজিয়ামের শুরু মূলত এখান থেকে, এবং এই মিউজিয়াম অনেক বড়। এই মিউজিয়ামে মূলত আপনার লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত মোনালিসার ছবি, প্লাস হচ্ছে নাইকের যে লোগো, যে স্ট্রাকচার থেকে এই লোগোটা ইন্সপায়ার্ড হয়েছে, সেই লোগোটাও এখানে, ওই স্ট্রাকচারটাও এই মিউজিয়ামে আছে। এবং কম বেশি কয়েক হাজার শিল্পকর্ম, আর্কিটেকচার এই মিউজিয়ামে আছে, এবং এটা অনেক বড়। আমরা আরেকটা ভিডিওতে সেটা কভার করব। আজকে ওয়েদার খারাপ, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, যে কারণে আমরা আসলে উপরে উঠতে পারি নাই। উপরে থেকে দেখাতে পারলে হয়তো আরেকটু সুন্দর হতো, বা আরেকটু স্পষ্ট দেখতে পারতেন সব কিছু। আমরা যদিও শিপের এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্যাপচার করছি।
আমরা যে ব্রিজটা ক্রস করছি এটা মূলত উড এবং মেটালের তৈরি মডার্ন একটা ব্রিজ, এবং এই ব্রিজটা অনেক পুরাতন এবং এটাও একটা হিস্ট্রিক্যাল, প্যারিসের হিস্ট্রিক্যাল ব্রিজের মধ্যে একটা। এবং স্টিল আমরা যেমনটা বলছিলাম যে অনেক আগে আপনার মিউজিয়াম শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমরা মিউজিয়ামের এরিয়াতে আছি। যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো মিউজিয়ামের পার্ট, এবং এই মিউজিয়ামে এত পরিমাণ আইটেম আছে, আপনার যদি প্রত্যেকটা আইটেম 1 মিনিট 2 মিনিট করেও সময় দেন, কয়েক মাস সময় লাগবে পুরা মিউজিয়ামটা শেষ করে আসতে, এবং এত রিচ। আমরা আরেকটা ভিডিওতে এটা ডেফিনেটলি কভার করব। আমরা এখন এই শিপের ভিতরে বিভিন্ন ড্রিঙ্কস, বেভারেজ এবং চিপস আছে, সেগুলো কিনতে যাচ্ছি। চলুন আপনাদের এই সিস্টেমটা দেখাই। এটা একটা নতুন, একটা অন্যরকম সিস্টেম আমাদের কাছে মনে হলো। এখানে বিভিন্ন আইটেম আছে, কোনটা আপনি কিনতে চান। ফর এক্সাম্পল আমরা 51 যে আইটেমটা আছে সেটা ধরেন একটা চিপস কিনবো। সো আপনাকে আইটেম চুজ করতে হবে প্রথমে, যে এই আইটেমটা কিনতে চাই। আপনাকে এখানে প্রেস করতে হবে কোন আইটেমটা কিনতে চান। তারপর হচ্ছে আপনাকে প্রাইস অনুযায়ী কার্ড পাঞ্চ করতে হবে, এবং কার্ড অথরাইজড হবে, একটা সার্টেন টাইম পর আপনার এটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হওয়ার পর দেখেন নর্মালি এইটাই নতুন, যে একটা ট্রে একটা সার্টেন যে আইটেমটা আপনি অর্ডার করেছেন সেখানে চলে আসবে, এবং আইটেমটা আস্তে আস্তে এই ট্রেতে পড়ছে। নর্মালি অন্যান্য ভেন্ডিং মেশিনগুলোতে আপনার এই আইটেমগুলো নিচে পড়ে যায় ডিরেক্টলি, বাট এই শিপটা আমাদের কাছে মনে হলো যে এটা নতুন এবং একটু ডিফারেন্ট, আপনাদেরকে দেখাই। ঠিক সেই কারণে আপনাদেরকে দেখালাম। মোটামুটি রিজনেবল, প্যারিসের তুলনায় প্রাইস একটু এক্সপেন্সিভ অন্যান্য সিটির তুলনায়, বাট প্যারিস হিসাবে রিজনেবল। এখন আমরা মূলত আবার ব্যাক করছি আইফেল টাওয়ারের দিকে, এবং এই চলতি পথে অনেকগুলো ব্রিজ দেখব। যে এইখানে যে ব্রিজটা দেখছি সেটার নাম হচ্ছে পন্ট রয়্যাল, যেটা হচ্ছে রয়্যাল ব্রিজ। এই ব্রিজের উপরে বেশ কিছু সুন্দর স্থাপনা আছে। আমরা শিপের উপরে আছি এই মুহূর্তে, এবং অনেকে আছে। যেহেতু এখন ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি নাই, বাট প্রচণ্ড বাতাস এবং উইন্ডি এই মুহূর্তে। আমরা আইফেল টাওয়ারের দিকে আবার ব্যাক করছি। একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার যেহেতু অনেক উঁচু, প্যারিসের আপনার আইফেল টাওয়ার থেকে 4 কিলো 5 কিলো দূরে আপনি যেখানেই যান, হয়তো বিল্ডিংয়ের পিছনে না পড়ে গেলে হয়তো আইফেল টাওয়ার আপনি দেখতে পারবেন। এবং এটা খুবই যেহেতু এটা ল্যান্ডমার্ক একটা স্থাপনা প্যারিসের, সেই কারণে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে কোনো জায়গা থেকে এই আইফেল টাওয়ারটা দেখতে পারবেন। আপনি যদি কিছুটা লেজি হন, ফর এক্সাম্পল আপনি মনে করলেন যে শিপে বসে আমি পুরা আইফেল টাওয়ারের চারপাশটায় কি আছে সেটা দেখে ফেলতে চাই, আমার মনে হয় যে এই ধরনের নৌকা বা নদী ভ্রমণটা আইফেল টাওয়ারের সামনে সিন রিভারের মধ্যে চমৎকার একটা অপশন। আপনারা এটা করতে পারেন যারা এখানে আসতে চান বা আসবেন। এটা ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ইভেন্ট আমার কাছে মনে হয়।
আমরা চেষ্টা করেছি মূলত এই নদী ভ্রমণে প্যারিসের আইফেল টাওয়ারের আশেপাশে কি আছে সেগুলো তুলে ধরার এক নজরে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা আসবেন তারা এই ইভেন্টটা আপনাদের প্ল্যানের মধ্যে রাখতে পারেন। খুবই এন্টারটেইনিং, 2 ঘন্টায় হয়তো আপনি জাস্ট রিল্যাক্স চিল মোডে থাকতে পারবেন। হয়তো ভালো লাগবে আপনাদের, একটা রিজনেবল প্রাইসে এই সুবর্ণ সুযোগটা পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।